প্রবাসী আপু ভাইয়ারা কে কে কত বছর নিজের মায়ের হাতের রান্না খান নাই আর মিস করেন, একটু কমেন্টস করে জানিয়েন তো। আমি দীর্ঘ 10 বছর পর আম্মুর হাতের রান্না খেলাম, তবে গত 10 বছরে আম্মুর হাতের কিছু আচার খেয়েছি। আজকে আম্মুর হাতের একটা রেসিপি শেয়ার করছি, অ্যারাবিক কুসকুস। সবার প্রথমে ভেড়ার মাংস পানিতে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, এরপর পছন্দের মতন সবজি কেটে নিয়েছে। এবার পেঁয়াজ কুটি কেটে নিচ্ছে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে আরও বেশি মজার হয় এই কুসকুসের তরকারিটা। তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচিগুলো আর রসুন কুচি একসাথে একটু ব্রাউন করে নিচ্ছে। এরপর দিয়ে দিল টমেটো পিউরি কিংবা টমেটো সস। ফ্রেশ টমেটো দেওয়া যেতে পারে, তবে টমেটো সসটা দিলে কালারটা আরও সুন্দর আসে। এরপর একে একে করে দিল মশলা, হলুদ, ধইনা, জিরা, অ্যারাবিক একটা মশলা রাস আল হানুত। মশলাগুলো কষানোর পরে সেদ্ধ করা ভেড়ার মাংস পানি সহ একসাথে মশলাটার মধ্যে ঢেলে নিচ্ছে। এখানে কেউ চাইলে মুরগির মাংস কিংবা গরুর মাংস রান্না করতে পারে, যার যেই মাংস খেতে পছন্দ সে সেটা ইউজ করতে পারে। অপরদিকে আরেকটা পাতিলে পরিমাণ মতো কুসকুসটা ঢেলে নিচ্ছে, তার সাথে পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে 5 মিনিটের মতন কুসকুসটা ভিজিয়ে রাখবে। মাংসগুলো তরকারিতে সেদ্ধ হয়ে আসলে তরকারিটার মধ্যে পছন্দ মতো সবজি একে একে দিয়ে দিবে। যেই সবজিগুলো নরম বেশি সেগুলো সবার শেষে দিবে। পানিতে ভেজানো কুসকুসগুলো ফুলে গেছে, আর এখন এই কুসকুসের পাতিলে স্টিম করে নেওয়া হবে। অপরদিকে সবজিগুলো একে একে করে দিয়ে দিচ্ছে, যেগুলো সেদ্ধ হতে একটু কম টাইম লাগে সেগুলো সবার শেষে দেবে। অনেকগুলো ধইনাপাতা একসাথে নিয়ে আসার কারণে আম্মু ধইনাপাতাগুলো বেছে রাখছে। রোজার পরপর যেহেতু আমরা সবাই সাক্ষী রোজাটা রেখে ফেলি, সেই সময়টা ছিল আম্মুর সাক্ষী রোজা রাখার দিন, তাই পছন্দ মতো ফ্রুটসগুলো কেটে নিচ্ছিল। তার সাথে ছিল প্লেন ইয়োগর্ট, পেঁয়াজ, মরিচ, ধইনাপাতা, আদা দিয়ে কাঁচা বুট মাখা। জানি না কে কিভাবে খায়, কাঁচা বুট মাখাটা কিন্তু বেশ মজার আর অনেক হেলদি। সাথে ছিল চিয়া সিড দিয়ে লেবুর শরবত। ইফতারের সময় দেখা যায় ডিম সিদ্ধ রাখার চেষ্টা করি, নয়তো ডিম সিদ্ধ রোজার সময় আর খাওয়া হয় না। এই ছিল আম্মুর সাদামাটা ইফতার। ফ্রুটস, ইয়োগর্ট, কাঁচা বুট, ডিম সিদ্ধ, শরবত এসব খেয়ে নামাজ টামাজ পরে শেষে ভারী খাবার কুসকুসটা খেয়ে নেবে। ওইদিকে কুসকুসটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে, অলরেডি মাগরিবের আজানও দিয়ে দিয়েছিল, যার কারণে আম্মু ইফতার খেতেও বসে গেছে। আলহামদুলিল্লাহ এই বছর অনেকগুলা সেলিব্রেশন আম্মুর সাথে করতে পারলাম। কখনো ভাবতে পারিনি এতগুলা সেলিব্রেশন আম্মুর সাথে করতে পারবো। আসলে এই কথাটা সত্যি যে অপেক্ষার ফল মিঠা হয়। অপেক্ষা করতে করতে আল্লাহ অনেকগুলো সুখ একসাথে দিল, আলহামদুলিল্লাহ। অ্যারাবিক যে কোনো ডিশই আম্মুর অনেক পছন্দের, তাই যখনই সুযোগ পাই আম্মু যা যা আনতে বলে সেগুলো এনে দিলে দেখা যায় আম্মু নিজেই আরবিক খাবারগুলো রান্না করতে পারে, তার সাথে আমরাও একটু এনজয় করতে পারি। এখানে যে অ্যারাবিক রেস্টুরেন্টগুলো আছে ওদের অ্যারাবিক খাবারগুলা খুব বেশি মজার না, বাসায় রান্না করতে পারলে সেটা আরও বেশি টেস্টি হয়। ফাইনালি আম্মুর কুসকুস রান্না শেষ। কুসকুসের উপরে এবার মাংস ঝোল, তার সাথে সবজিগুলো একসাথে সাজিয়ে আম্মু এবার খেতে বসে যাবে। যদিও অ্যারাবিক স্টাইলে ওরা খায় বড় একটা ডিশে কিংবা বোলে নিয়ে একসাথে 4 থেকে 5 জন, সেটার আনন্দটা একটু অন্য টাইপ। একসাথে খাওয়ার মজা আলাদা, আবার একসাথে খেলে বরকতও বাড়ে, রহমত, সোয়াব, বরকত সব একসাথে পাওয়া যায়। আম্মুর হাতের কুসকুসটা অতুলনীয় হয়েছে। ঠিক আম্মুর হাতের কুসকুসটা যেমন মজা ছিল আগে, এখনকার স্বাদটাও ঠিক তেমনই। সন্ধ্যার দিকে কাজে থেকে বাচ্চাদের পাপা চলে এসেছে, ওকেও আম্মুর হাতের রান্না করা কুসকুস খাওয়ালাম। অনেক তৃপ্তি সহকারে খেলো। অ্যারাবিক রেস্টুরেন্টগুলার কুসকুসরিকে হার মানিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা তো সবাই অনেক ভরপুর মজা করে খেলাম। অনেকগুলো বছর পর তৃপ্তি সহকারে কুসকুস খেলাম। মায়ের হাতের জাদু, মায়ের হাতের রান্না বলে কথা। আম্মুকে অসংখ্য ধন্যবাদ মজার এই কুসকুস আমাদেরকে রান্না করে খাওয়ানোর জন্য। সবাই আমার আম্মুর সুস্থতার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।